ফ্রেন্ড, শুভ সকাল। আমি তনু, আমার ব্লগ চ্যানেলে আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। সকালে পুজো দিয়ে তারপর চলে এলাম সরাসরি রান্নাঘরে। আর আজকে রান্নার মেনুতে কী হবে বলো তো? এই যে রুই মাছ এনেছে, রুই মাছ ফুলকপি দিয়ে ঝোল আর শশার পোস্ত বানাবো, বেগুন ভাজা আর কি কি বানাই প্লিজ বন্ধুরা দেখো। একদিকে দেখো ওলকপি যে ভাজবো সেটা সেদ্ধ করতে চাপিয়েছি, আর একদিকে মাছ ভাজা চাপিয়েছি। আর আজকের মেনুতে কি হয় পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটি করে রাখো। যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটির কোথাও যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে একটা করে ছোট্ট করে লাইক কমেন্ট বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। একদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে শশা পোস্ত যে বানাবো, তার জন্য প্রথমে মটরশুঁটি আর শশাটাকে খানিকটা কষিয়ে নিচ্ছি। ওটা খানিকটা কষানো হয়ে গেলে তারপর নুন হলুদ মাখিয়ে রাখা আলুটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর আজকে শশা পোস্তটা কীভাবে বানাই, সিম্পল রান্না, সিম্পল মশলা, কিন্তু খেতে খুব টেস্টি হয় বন্ধুরা। তোমরা প্লিজ বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেও। খুব বেশি মশলা ব্যবহার করিনি, সিম্পলভাবেই রান্না করেছি। আর এখনকার যা সবার বাড়িতে শরীর অসুস্থ হচ্ছে, খুব রিচ না খাওয়াটাই ভালো। আমার কথা বলতে বলতে আমার কষানো কমপ্লিট। তারপর দেখো কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু সাদা তেলই রান্না করি, আমাদের বাড়ির সবাই ওটাই পছন্দ করে। সামান্য একটা লঙ্কাকে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। লঙ্কাটা ভালোভাবে কালার হয়ে এলে ওতে দিয়ে দেব সামান্য ঠিক লাল হয় না তো, তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি ফোড়ন আর একটা ছোট্ট পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। ওটা ভালোভাবে ভাজানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো সামান্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর কষে রাখা শসাটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। শসা তো খুব নরম, প্রথমেই কষানোতেই হাফ সেদ্ধ হয়ে গেছে। খানিকক্ষণ এভাবে নাড়াচাড়া করে খুব একটা সুন্দর কালার এসেছে দেখো। ভালোভাবে কষানো হয়ে গেলে এতে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা তোমাদের নিজেদের পরিমাণ মতো জলটা ব্যবহার করো, দিয়ে খানিকক্ষণ ফুটতে দিই। তারপর পরে কি কি অ্যাড করি দেখো বন্ধুরা। খানিকক্ষণ সবজিটা ফুটে উঠেছে, এই অবস্থায় দিয়ে দেব বেটে রাখা পোস্ত বাটা। পোস্তটা দিয়ে আবারও খানিকক্ষণ ফুটতে দেব। খুব সামান্য সিম্পল মশলায় খেতে কিন্তু খুবই টেস্টি লাগে বন্ধুরা। আর যারা সুগারের পেশেন্ট তাদের তো খুব ভালোই লাগবে। আর ওইদিকে দেখো এখনো মাছ ভাজা আমার কমপ্লিট হয়নি। আর আমি তো বাইরের উনুনেই রান্না করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটুখানি চিনি ব্যবহার করলাম।
খুব বেশি দিতে যেও না বন্ধুরা। দেখো সবজিটা আমার প্রায় হয়েই এসেছে, এবার নামিয়ে নেব। আর একা নিজে হাতে ক্যামেরা করছি তো নামানো, তারপর নামিয়েই আসছি তোমাদের সামনে। দেখো সবজিটা কি সুন্দর একটা কালার এসেছে, এবার নামিয়ে নেব। সবজিটা পুরোটাই রেডি। আর আজকের মেনুটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব রান্নাই কমপ্লিট, পুরো রান্নাটা দেখাইনি। আজকে হয়েছে ওলকপির ভাজা, এদিকে বেগুন ভাজা, আর ওই দেখতে পাচ্ছ কুমড়ো বিচির ভাজা, আর রুই মাছ দিয়ে ফুলকপিদের ঝোল, আর শসা পোস্ত। তারপর কাজকর্ম রান্না সব সেরে চলে এসেছি মাঠে। তোমরা দেখতেই পাচ্ছ সরষে কাটা হচ্ছে। তোমরা তো প্রায় জানো আমার সারাদিন কি করি না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সবজি চাষ হয়, সবজি চাষ, সরষে চাষ, ধান চাষ, সব কিছুই আমাদের হয়। তাই দিদি ভাই ওইদিকে সরষে কাটছে, আমি ক্যামেরাটা প্রথমে করে নিলাম। আমাকে ক্যামেরার সামনে আনতে পারলাম না, যেহেতু আমি নিজেই ক্যামেরা করি। দিদি ভাইরা কাটছে, ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তারপর দেখো সবজি কেটে, আর সেই 10টার বাদ হয়ে যায়। বাড়ির সবার খেতে তো অনেকটা লেট হয়, 2-2:30 বেজে যায়। তাই একসাথে রান্না করিনি, সবজি রান্না করে দিয়ে মেয়েদেরকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই। তারপর আবার দেরি করে এসে আবার সবার জন্য ভাত যাবে, আর সবজিটা তখনই একসাথে রান্না করে নিই। তারপরে এসে আবার দেখো ভাত বসিয়ে দিয়েছি। সারাদিন যতটুকু যেটাই করি সেটাই তোমাদের সাথে তুলে ধরি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা চলে এসেছি টিফিন বানাতে। আজকে ছেলের আবদার চাউমিন বানাতে বলছে। আর চাউমিন বানানোর জন্য কি কি নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ। 2টো ডিম নিয়েছি, 300 গ্রাম মতো চিকেন নিয়েছি, ওদিকে কাঁচা লঙ্কা কুচো, গাজর কুচো, টমেটো কুচো, পেঁয়াজ কুচো, সয়াবিন কুচো, আর 2 প্যাকেট চাউমিন নিয়েছি। আর এদিকে নিয়েছি বিম কেটে নিয়েছি, সামান্য একটু ফুলকপি, আলু, বাঁধাকপি, সব সবজি মিলিয়ে যদি মিক্সড চাউ বানানো হয় না, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর সবার পছন্দ হয়। আজকে আমি মিক্সড চাউ বানাবো। এইদিকে জলটা গরম করতে বসিয়েছি, তাহলে চাউমিনটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে, খুব বেশিক্ষণ যাবে না। আর এইদিকে আমার সব সবজিগুলো প্রায় কষানো কমপ্লিট। আর এইদিকে চাউমিনটাকেও ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তারপর সব শেষে দিচ্ছি চিকেনগুলো ভাজা খানিকটা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিয়েছি ডিমটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমার কিন্তু মিক্সড চাউ বানানো কমপ্লিট। পুরো ভিডিওটা তোমাদের সাথে দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যেহেতু আমার রান্নার চ্যানেল না, পুরো সারাদিনের কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করি। তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি, দেখতে পাচ্ছ দিদিভাই শশা ধুচ্ছে। তোমরা তো জানো বাড়ির শশা চাষ, সব কিছু চাষ হয়, তোমরা তো জানোই। শশাটা তোলা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। সন্ধ্যাবেলা ওগুলো ধুচ্ছি, ওগুলো আবার প্যাকেট হবে, সেই ভোর থাকতে ওগুলো বাজারে যাবে। ওই যে পেপারগুলো, ওই পেপারের মধ্যে ধুয়ে ভালোভাবে রেখে দিলে খুব টাটকা থাকে। তারপর সেই ভোর থাকতে উঠে শ্বশুরমশাই বাজারে নিয়ে যাবে। ভিডিওটা আর বিশেষ বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, বাই।